আজকে আমরা দেখব কিভাবে লোকাল মেশিনে জাভাস্ক্রিপ্ট ফাইল রান দিতে হয়। তার জন্য শুরুতে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব। এর জন্য আমি একটা এমটি ফোল্ডারে এসে রাইট ক্লিক করে নিউ অপশনে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিচ্ছি এবং এই ফাইলের নাম দিচ্ছি আমি script.js। এই txt-টা কেটে আমি .js দিয়ে দিলাম এবং এখন এন্টার হিট করলে আমাকে কনফার্মেশন দিবে, আমি ইয়েস দিব এবং এইটা অলরেডি একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবং আমি চাইলে এই ফাইলটা এখন আমার যেই নোটপ্যাড আছে এটা দিয়ে কিন্তু চাইলেই ওপেন করতে পারি, বাট যেহেতু আমরা কোডিং করব, আমরা এরকম নোটপ্যাডে কাজ করলে বিষয়টা আমাদের জন্য খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। পরবর্তীতে আমরা যখন বড় কোড লিখব সেটা বুঝতেও আমাদের খুব সমস্যা হবে। এর জন্য আমরা একটা কোড এডিটর ইউজ করব, যেই কোড এডিটরের নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আপনাদের পিসিতে যদি না ইনস্টল করা থাকে এই এডিটরটা, আপনারা সিম্পলি ব্রাউজারে যেয়ে লিখবেন ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এটা লিখে সার্চ দিলেই দেখেন এরকম একটা ইউআরএল আসবে code.visualstudio.com। এখানে যদি প্রবেশ করেন ফ্রিতে আপনারা এই এডিটরটা ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনারা জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আপনাদের যেই ভার্সন আছে সেটাও আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপরে নর্মালি যেই ডিফল্ট সেটিংসগুলো দেওয়া আছে সেটার উপরে বেস করে ইনস্টল করলেই আপনাদের পিসিতে প্রপারলি ইনস্টল হয়ে যাবে ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হওয়ার পরে আমরা যেটা করব, এই স্ক্রিপ্ট ফাইলটা আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড দেব। তাহলেই দেখেন এই যে script.js ফাইলটা ওপেন হয়ে গেছে ভিজুয়াল স্টুডিও কোডে। তো আজকে আমরা আমাদের প্রথম জাভাস্ক্রিপ্টের কোড লিখব। তো কি কোড লিখব? আমরা এমন একটা কোড লিখব যেটা আমাদের প্রিন্ট করে কোনো লেখা দেখায়। তো এটা কিভাবে করতে পারি? আমরা এখানে সিম্পলি লিখছি console.log, দেন এর ভেতরে আমরা একটা ভ্যালু লিখতে পারি। তো এখানে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা আসলে কি করলাম, আমরা console.log লিখলাম। এর ফলে যেটা হবে, আমাদের কনসোলে এই লগের ভেতরে আমরা যেই লেখাটা দিচ্ছি সেই লেখাটা প্রিন্ট হবে। এই লেখাটাকে কেন আমি এরকম কোটেশনের ভেতরে লিখলাম? কারণ আমরা যদি কোনো একটা স্ট্রিং বা কোনো একটা সেন্টেন্স প্রিন্ট করতে চাই, তখন জাভাস্ক্রিপ্টের রুলসে আমরা সেটাকে এরকম একটা কোটেশনের ভেতরে বলে দিই। আমরা চাইলে এখানে সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারতাম, তবে আপনার তখন মাথায় রাখতে হবে সিঙ্গেল কোটেশন ইউজ করলে দুই পাশেই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, অর্থাৎ স্টার্টে এবং এন্ডে, তাহলে এটা কাজ করবে। তো এই যে কনসোল লগটা আছে এটা হচ্ছে আসলে প্রিন্ট করে আমাদের এর ভেতরে যেই ফাংশনটা বা যেই ভ্যালুটা আমরা দিব সেটাকে। তো এটা আমি পরবর্তীতে চাইলে সেমিকোলন দিয়ে অফ করতে পারি। এটা হচ্ছে ভালো প্র্যাকটিস, প্রত্যেক লাইন শেষে আমরা একটা সেমিকোলন দেব। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলায় এই সেমিকোলন না দিলে আপনাকে ইরর দেবে, বাট জাভাস্ক্রিপ্ট আপনাকে ইরর দেবে না, বাট সেমিকোলন ইউজ করাটা ভালো প্র্যাকটিস। তো এই হয়ে গেল আমাদের একটা সিঙ্গেল লাইন প্রিন্টের কোড। বাট এটা এখন আমরা কিভাবে রান দিতে পারি? আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং টিল্ড সাইনটায় ক্লিক করলে এরকম একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। আপনারা যদি এটা করতে না পারেন, এই উপরে দেখেন টার্মিনাল নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে নিউ টার্মিনাল দিলে একটা টার্মিনাল কিন্তু ওপেন হয়ে যাবে এবং এইখানেই আপনি আসলে আপনার কোডটা রান দিবেন এবং কোডের আউটপুটটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এই ফাইলটা রান দেওয়ার জন্য আমাদের শুরুতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নোড, অর্থাৎ নোড দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি একটা নোডের আন্ডারে একটা ফাইল রান দিতে চাই। এখন কোন ফাইল? ফাইলের নাম হচ্ছে script.js। তো আমরা এখানে লিখব script.js। ফাইলের নাম ভুল হলে কিন্তু আপনার ফাইলটা রান হবে না এবং হিট এন্টার দিচ্ছি। আচ্ছা দেখেন অলরেডি একটা ইরর দিয়ে দিয়েছে। কি ইরর দিল? যে আমার এখানে কোনো এই নামে ফাইল নেই বা ইন্টারনাল মডিউল পাচ্ছে না। এর কারণ কি? কারণ একটু খেয়াল করলে দেখবেন যে আমার যেই লোকেশনটা দেখাচ্ছে সেটা সি ইউজারে আছে। তো এর মেন কারণটা হচ্ছে আমরা আসলে ফোল্ডারটা ওপেন করিনি, আমরা ওপেন করেছি শুধু ফাইলটা। তো আমরা এটা সলভ করার জন্য যেটা করব, ওপেন ফোল্ডারে যে আমি সিম্পলি ডেস্কটপে যে এই জেএস ফাইলটা ওপেন করছি। এখন দেখেন আমি আবার ঠিক একইভাবে আমার টার্মিনালে যে নিউ টার্মিনালটা ওপেন করছি, তাহলেই আমার যেই লোকেশনে আমি ফাইলটা রেখেছি জেএস ফোল্ডারে সেটা দেখাচ্ছে এবং এইখানে আমি নোড script.js লিখছি, জেএস। এই যে ফাইলটা কিন্তু এখানে আছে এবং এখন আমি এন্টার দিচ্ছি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড।
অর্থাৎ এই কনসোল লগের ভিতরে আপনি যেটাই লেখেন না কেন সেটাই আসলে প্রিন্ট হবে। আপনি এখানে কোনো স্ট্রিং না চেয়ে যদি চাইতেন যে 100 এই ইন্টিজার ভ্যালুটা প্রিন্ট হবে, তাহলেও সেটাও প্রিন্ট হতো। আবার রান দেওয়ার জন্য আমি প্রিভিয়াস কমেন্টটা আনছি এবং এটা এন্টার করলে দেখেন 100। অর্থাৎ আপনি যেই লেখাটা এর ভেতরে লিখবেন কনসোল লগে, সেই লেখাটাই আসলে ও প্রিন্ট করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা নর্মাল একটি জাভাস্ক্রিপ্ট ফাইল রান দিতে পারি আমাদের লোকাল মেশিনে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।